আপনার সাংসারিক যে সংসারের যে ঘরটা আছে, স্বামীর ঘর যেটাকে বলা হয়, এটা আপনি কিভাবে গুছিয়ে রাখবেন? আপনার স্বামী, আপনার সন্তান। আমি আসলে দেখেন মানুষটা ছোট, আমার কথাগুলো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, অবশ্যই জানাবেন। যে যদি আমার কথার দ্বারা আপনাদের সংসারটা অল্প পরিবর্তন হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আপনারা আমার ভিডিও দেখবেন না, আমাকে ফলো করবেন না। যারা বড় বড় ইউটিউবার রয়েছে, যারা বড় বড় তান্ত্রিক মান্ত্রিক রয়েছে, তাদেরকে ফলো করবেন। কারণ কোরআন হাদিসের কথা মানুষ বিশ্বাস করতে চায় না। এটা হচ্ছে শেষ জামানার কিয়ামতের একটা আলামত। প্রিয় বোন, আমি আপনাদেরকে বলবো, এক নাম্বার, যদি আপনি আপনার স্বামীকে নিয়ে সংসার গুছিয়ে রাখতে চান, আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে আপনি আপনার সংসারকে গোছাতে চান, যেরকমভাবে আমার স্ত্রী আমার ঘরে আসার পর থেকে আমার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। আমি কে? আমি কেউ না। এই পৃথিবীতে কেন আসছি, এই পৃথিবীতে কী জন্য এসেছি, কার জন্য এসেছি, কি কারণে আসলাম, আমাদেরকে এগুলো নিয়েই আগে কি করতে হবে? আলোচনা করতে হবে, ভাবতে হবে আমি কে, কেন আসছি এই পৃথিবীতে। আমি কে? আমি তো এই পৃথিবীর বাসিন্দা না। কয়দিনের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমরা সেটাই ভুলে গেছি। প্রিয় বোন, আপনারা জানেন যে আপনাদেরকে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন। কিভাবে? এক নাম্বার, যখন জাহিলিয়াতি যুগ ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে আপনাদের মান, ইজ্জত, সম্মান, দাম ছিল না। আপনাদের কোনো সম্মান ছিল না, আপনাদের কোনো দাম ছিল না। বিশ্বাস হয় না? আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। আমাদের নবী এই দুনিয়াতে আগমন করার আগে আপনাদের কোনো মূল্য ছিল না। কেন? কি জন্য? কারণ জাহিলিয়াতের যুগে আপনারা দাহিয়াতুল কলবির যে নাম শুনেছেন, একটা ঘটনা, যে তার বাবা নিজ সন্তানকে মাটির নিচে দাফন করে দিয়েছে, কবর দিয়েছে। তার নিজের সন্তানকে কেন দিয়েছে, কি কারণে দিল, আপনাকে সেটা বের করতে হবে। তাহলে দেখেন, সে জামানার মানুষ মেয়েদেরকে মূল্যায়ন করতো না, কারণ মেয়েদেরকে তারা অপবিত্র মনে করতেন, মেয়েদেরকে তারা এরকমভাবে বরকতময় মনে করতেন না। যে মেয়েরা যে ঘরে কন্যা সন্তান জন্ম নেবে সে ঘরে বরকত আসবে না, সে ঘরে রহমত থাকবে না, তারা এরকমটাই মনে করত। কারণ ওই জামানার মানুষ সব জাহিলিয়াতির পরিস্থিতিতে পর্যায়ে চলে গেছিল, যার কারণে তারা সত্যকে সত্য বলতে বুঝতে পারতো না, কোরআন হাদিসকে তারা ভালো মতো বুঝতে পারতো না। আপনাদের মান সম্মান কিভাবে আসলো? আপনাদের মান সম্মান তখন আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে দুনিয়াতে আগমন করেছেন, তখন থেকেই আপনাদের মান ইজ্জত বেড়ে গেল। কিভাবে? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার ঘরে আসলো, আল্লাহ তাআলা মা আমেনাকে কি করলেন? সম্মানিত বানিয়ে দিলেন। কারণ তিনার গর্ভে একজন নক্ষত্র, আসমানের চাঁদ, চাঁদের চেয়ে সুন্দর, ফুটফুটে উজ্জ্বল একটা নক্ষত্র, তারা, ঝিলমিল ঝিলমিল এরকম একটা নূর আল্লাহ তাআলা মা আমেনার পেটে দিলেন। তখন থেকেই মা আমেনার মান সম্মান আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, তারা জানতো না ঈমান কী জিনিস। দাহিয়াতুল কলবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত বলেছিলেন তিনার ঘটনা, তিনার জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী, যে আপনি দুনিয়াতে আগমন করার পর থেকে আল্লাহ তাআলা মহিলাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর আমরা ওই জামানায় কি করতাম? আমাদের নিজের কন্যা সন্তানকে মাটির নিচে দাবিয়ে দিতাম, আমরা রহমত মনে করতাম না। আপনি দুনিয়াতে আসার পর থেকে মেয়েদের মান ইজ্জত সম্মান বেড়ে গেছে, তাদের দাম বেড়ে গেছে। আমাদের নবী দুনিয়াতে আগমন করার পর থেকে আপনাদের মূল্য বেড়ে গেছে। তাহলে আপনারা যদি নিজেরাই আপনাদের মান সম্মানকে কমাতে চান, আপনাদের দামটাকে যদি আপনারাই কমিয়ে ফেলেন, এখানে কি কোনো হুজুরের দোষ দিলে চলবে? এখানে কোনো কোরআন হাদিসের দোষ দিলে চলবে? চলবে না। প্রিয় বোন, আপনি এই যে দেখেন না, আজকে বিকেলে শুক্রবার, আজকে শুক্রবার, এই শুক্রবার বিকেলেই এই যে একটু আগে আমি ভিডিও বানাচ্ছি আপনাদের উদ্দেশ্য করে, আমার পিছনে একদল মহিলা ঝগড়া লাগছে। কি নিয়ে? পারস্পরিক যে কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া লাগছে। এখন বর্তমান জামানায় যে নিজের আপন স্বামী, যে মহিলার স্বামী পাশের বাড়ির মহিলাকে দেখে সে চোখ টিপ মারে, পাশের বাড়ির মহিলাকে তার ভালো লাগে,
পাশের বাড়ির আন্টিকে তার ভালো লাগে, পাশের বাড়ির মামিকে তার ভালো লাগে, পাশের বাড়ির বোনকে তার ভালো লাগে। এখন এমন একটা পরিস্থিতিতে আমরা চলে আসছি এই জামানায়, একজন পুরুষ তার নিজের স্ত্রীকে রেখে অপরজন নারীকে তার ভালো লাগে, তার চোখে আসক্তি হয়ে গেছে। কারণ এই পুরুষ দ্য ইউজ, এই পুরুষ কাপুরুষ, এই পুরুষ না। প্রিয় বোন, যদি আপনি আপনার সংসারকে, সাংসারিক জীবনটাকে গোছাইতে চান, আমি আপনাকে বলবো সর্বপ্রথম আপনি একটু আল্লাহ তাআলাকে ভয় করেন, একটু একটু ভয় করেন। যে সমস্ত মহিলারা তারা বাজারজাত মহিলাদের মতো সারাদিন বাজারে ঘোরাফেরা করে, বেপরদাভাবে ঘোরাফেরা করে, তাদের সাংসারিক জীবনে কোনো সুখ শান্তি আসবে না, আসবে না। এটা অশ্লীল কালেও সম্ভব না। আপনারা যদি সুখ শান্তি আনতে চান, সর্বপ্রথম আপনাদেরকে বাজার ত্যাগ করতে হবে, বাহিরের ঘোরাফেরা ত্যাগ করতে হবে, বেপুরুষ বেপর্দা এদের থেকে আপনাকে দূরে রাখতে হবে। আপনি আল্লাহ তাআলাকে একটু ভয় করেন, সে ভয়ের মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন হবে। একটু ভয় করেন আল্লাহকে। আপনি আজকে থেকে নিয়ত করেন, আপনি আজকে থেকে নিয়ত করেন, আমার এই ফেসটাকে আমি কোনো পরপুরুষের সামনে নেব না। আজকের ভিডিওটা আমার এতটুকুই, জাস্ট আমি আর ভিডিও বানাবো না। আজকের ভিডিওটা আমার এতটুকুই। আপনি সর্বপ্রথম আপনার ফেসটাকে পরপুরুষের থেকে আলাদা করে ফেলেন। আপনার ফেস পরপুরুষ দেখবে না, দেখবে না, দেখবে না। আপনি আপনার ফেসকে কাউকে দেখাবেন না, যাদেরকে দেখানো হারাম। আজকে থেকে নিয়তটা করেন, এতটুকুই আমার ভিডিও, ব্যাস এনাফ। আপনি এতটুকুই আজকের যে ভিডিওটা আমার, সেটা হচ্ছে আপনি আপনার মুখকে, এই পবিত্র মুখটাকে আপনি কোনো পরপুরুষকে দেখাবেন না, প্লিজ। আপনি দেখেন আগামীকালকে থেকে আপনি নতুন আবার আরেকটা টিপস নেওয়া শুরু করেন। আজকে আপনার 1 নাম্বার যে আমল যেটা, সেটা হচ্ছে আপনি আপনার এই মুখমণ্ডলকে কাউকে দেখাবেন না, পরপুরুষকে দেখাবেন না। আপনি দেখতে পারবেন অটোমেটিকলি আপনার অন্তরের ভিতর আল্লাহ তাআলা একটা ইমানি জজবা দিয়ে দিবে। আপনি আল্লাহ তাআলার প্রতি আপনার একটা ভয় ঢুকে যাবে ভয়। তারপর আপনি নতুন আরেকটা টিপস আমি আগামীকালকের ভিডিওতে আবার দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। 1 নাম্বার টিপস, আপনারা কোনো বেপরদা পুরুষের সামনে যাবেন না। যদি না যান, ইনশাল্লাহ আগামীকালকে আপনারা আবার আমাকে খুঁজবেন। এই ভাইটার কথা আমি শুনছিলাম, আমার ভালো লাগছে।